ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের যারা এবছরে মাধ্যমিক দিচ্ছ আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। তোমাদের আর কিছুদিন বাকি আছে পরীক্ষা। আমি তোমাদের বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেঙ্গলি গ্রামার থেকে এমসিকিউ দিয়ে দিয়েছি। এছাড়াও বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স সমস্ত জায়গা থেকে এসিকিউ কোশ্চেন দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে এসিকিউর কোশ্চেন দিচ্ছি। এরপরে আমি তোমাদের সমস্ত জায়গা থেকে লং কোশ্চেনও আলোচনা করে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আরম্ভ করার আগে একটা কথা বলে দিই, তোমরা জানো যে তোমাদের এমসিকিউর কোশ্চেনের পর তোমাদের আসে এসিকিউর কোশ্চেন, যেটা 1 মার্কসে করতে হয়, আর একটা করতে হয় তোমাদের 2 মার্কসের ওপরও কোশ্চেন থাকে। আমি সেটাও তোমাদের কোশ্চেনের উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। কাঠ, কয়লা, পেট্রোল, ইথাইনের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? কাঠ, কয়লা, পেট্রোল, ইথাইনের মধ্যে পেট্রোল হলো জীবাশ্ম জ্বালানি। আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে আপাতন কোণ বড়। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? উষ্ণতা বাড়লে অর্ধ পরিবাহী রোধ কমে না। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সূর্যের শক্তির উৎস। কপার সালফেটের জলীয় দ্রবণের অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে? কপার সালফেটের জলীয় দ্রবণের অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং গাঢ় নীল হবে। গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার কার সঙ্গে যুক্ত থাকে? গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার লাইফ লাইনের সঙ্গে যুক্ত থাকে। বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। বায়োগ্যাস জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? মোটর গাড়ি ভিউ ফাউন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে গেলে কি ব্যবহার করা হয়? তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসাবে তামার চামচ ব্যবহার করা হয়। নাইট্রোজেনের পরীক্ষার প্রস্তুতিতে অ্যামোনিয়ার ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়? নাইট্রোজেনের পরীক্ষার প্রস্তুতিতে অ্যামোনিয়ার ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে সোডিয়াম নাইট্রাইট দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়। দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণীতে 17 হ্যালোজেন মৌলগুলো অবস্থিত। ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠের আপতনকে প্রতিহত করে? ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠের আপতনকে প্রতিহত করে। একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। একটি অর্ধ পরিবাহীর উদাহরণ হলো সিলিকন। তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারে তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণে সমতড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়। উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো। উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম হলো ম্যাগনেসিয়াম নাইট্রাইট। নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়? নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় তামাটে বাদামি রং উৎপন্ন হয়। একটি আলোকরশ্মির অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ 0 ডিগ্রি হবে। সোডিয়াম নাইট্রোপ্রোসাইড
এর ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হয়? সোডিয়াম নাইট্রোক্সাইডে ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বেগুনি রং উৎপন্ন হয়। বায়ুতে উপস্থিত গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিষ্ণ উষ্ণায়ন ঘটে। বায়ুতে উপস্থিত CO2 যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। গোলীয় দর্পণের মেরু বলতে কি বোঝো? গোলীয় দর্পণের মধ্যবিন্দুকেই ওই দর্পণের মেরু বলা হয়। একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ হলো ইউরেনিয়াম। একটি শক্তির উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। স্থিতিশীল বৃদ্ধি ও উষ্ণায়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা হয়। ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না? ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরোফর্ম জলে দ্রবীভূত হয় না। ইউরিয়ার একটি ব্যবহার লেখো। ইউরিয়া সার হিসাবে ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়। কোল ব্লেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? কোল ব্লেড থেকে মিথেন জ্বালানি গ্যাস আহরণ করা হয়। এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কী? এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক হলো পাস্কাল। বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি। মোটরগাড়ি হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? মোটরগাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। ফিউজ তারের উপাদান কি কি? ফিউজ তারের উপাদান টিন ও সীসার মিশ্রণ। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী? এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হলো কুলম্ব। একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও। একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ হলো জল। চার্লসের সূত্রের ধ্রুবক কি কি? চার্লসের সূত্রের ধ্রুবক হলো ভর আর চাপ। জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি হলো সৌরশক্তি। তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? তরলে 2 প্রকার তাপীয় প্রসারণ ও গুণাঙ্ক আছে। বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়। কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়। বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দ্বারা নির্ণীত হয়। জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড তড়িৎদ্বারে জারণ ঘটে। মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? মেলামাইন প্রস্তুতির জন্য ইউরিয়া ব্যবহৃত হয়। এরপরে আসছি বন্ধুরা 2 মার্কসের কিছু কোশ্চেন অ্যান্সারে। উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টির ত্রুটি প্রতিকার করা যায়? উত্তল লেন্স দ্বারা দীর্ঘ দৃষ্টি ও বা হাইপারমেট্রোপিয়া ত্রুটি প্রতিকার করা যায়। যদি চোখ দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে না পায় তাহলে ওই ধরনের ত্রুটিকে হাইপারমেট্রোপিয়া বলে। কোনো ব্যক্তি চোখের নিকটে বিন্দু দূরে সরে গেলে এই ত্রুটি দেখা যায়। বিশ্ব উষ্ণায়ন কি? দূষণের বাড়ন্ত এবং গ্রিন হাউসের গ্যাসের অত্যাধিক পরিমাণে বৃদ্ধির ফলে সূর্য থেকে আসা তাপ শক্তি পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে আবদ্ধ থেকে যাচ্ছে এবং যার ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা ক্রমে বেড়ে যাচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রার এইরূপ বৃদ্ধিকে বিশ্ব উষ্ণায়ন বলে। ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের 2টি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো। ভবিষ্যতের পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের 2টি সম্ভাব্য প্রভাব হলো আবহাওয়ার অনেক পরিবর্তন ঘটবে,
প্রবল বন্যা, খরা, ঝড় ঝঞ্ঝা ইত্যাদি হবে। মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ গলবে, ফলে সমুদ্রের জলস্তরের উচ্চতা বেড়ে উপকূলবর্তী এলাকাগুলিকে ডুবিয়ে দেবে। লোহা মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। লোহা মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় হলো লোহার দ্রব্যের ওপর আলকাতরা রং বা বার্নিশের প্রলেপ দিয়ে মরচে পড়া রোধ করা হয়। মরচে নিবারণের জন্য লোহার দ্রব্যের ওপর জিঙ্ক, নিকেল বা ক্রোমোনিয়ামের প্রলেপ দেওয়া হয়। মুক্ত বর্তনীতে তড়িৎকোষের তড়িৎচালকের বলের সংজ্ঞা দাও। একক ধনাত্মক আধানকে একটি বিন্দু থেকে উৎসসহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হয় বা উৎসে যে শক্তি ব্যয় হয় তাকে উৎসের তড়িৎচালক বল বলে। ক্যাথোড ও অ্যানোড তড়িৎদ্বার বলতে কি বোঝো? ক্যাথোড তড়িৎদ্বার হচ্ছে যে তড়িৎদ্বার তড়িৎকোষ বা ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে সরাসরি যুক্ত থাকে তাকে ক্যাথোড তড়িৎদ্বার বলে। অ্যানোড তড়িৎদ্বার যে তড়িৎদ্বার তড়িৎকোষ বা ব্যাটারির ধনাত্মক মেরুর সাথে সরাসরি যুক্ত থাকে তাকে অ্যানোড তড়িৎদ্বার বলে। বৈদ্যুতিক হিটার, তার ও ফিউজ তারের প্রতিটির একটি করে বৈশিষ্ট্য দাও। বৈদ্যুতিক হিটারের তারের বৈশিষ্ট্য। বৈদ্যুতিক হিটারে সাধারণত নাইট্রোক্রোম তার ব্যবহার করা হয়। এই তারের গলনাঙ্ক খুব বেশি হয় বলে উচ্চ উষ্ণতাতেও গলে যায় না। আর ফিউজ তারের প্রতিটির বৈশিষ্ট্য হচ্ছে ফিউজ তার বৈদ্যুতিক মেন লাইনের লাইফ তারের সাথে শ্রেণীতে যুক্ত থাকে। এটি টিন এবং সীসার সংকর ধাতু দিয়ে তৈরি। এই তারের রোধ উচ্চ এবং গলনাঙ্ক কম, তাই অতিরিক্ত উত্তপ্ত হলে সহজে গলে গিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় এবং বৈদ্যুতিক রক্ষা পায়। কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার লেখো। কপারের ব্যবহার কি? তড়িতে সুপরিবাহী হওয়ায় কলকারখানা, বয়লার তড়িতে তামা ব্যবহৃত হয়। আর অ্যালুমিনিয়াম হালকা ও ক্ষয়রোধী হওয়া বিমান ও মোটর গাড়ির কাঠামোর নির্মাণে ব্যবহৃত হয়। দিনের বেলা আকাশ নীল দেখায় কেন? সূর্যের আলো ভূপৃষ্ঠে আসার পূর্বে অনেকটা পথ বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায়। বায়ুমণ্ডলের মধ্যে থাকা ক্ষুদ্র ধূলিকণা, গ্যাসের অণু সূর্যালোকে বিক্ষেপণ ঘটায়। দৃশ্যমান আলোর মধ্যে তার লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে লাল আলোর বিক্ষেপণ কম হয়, কিন্তু নীল বা বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ায় এই আলোর বিক্ষেপণ বেশি হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর জন্য বেশি সংবেদনশীল বলে আমরা দিনের বেলা আকাশকে নীল দেখি। কোন পাতলা উত্তল লেন্স আলোক কেন্দ্রে ও ফোকাসের মধ্যে কোনো বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য লেখো। প্রতিবিম্বের অবস্থান হবে লেন্সের যেদিকে বস্তু রয়েছে সেদিকে বস্তুটির পিছনে। প্রতিবিম্ব অসৎ, সমশীর্ষ এবং বস্তুর চেয়ে আকারে বড় হবে। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে লং কোশ্চেন আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।